করে দিই তোমাদের রেকর্ডটা। তো যখন আমি এক্সেলটা ওপেন করব তখন কিন্তু এরকম আসবে, তোমাদের এখানে রিসেন্ট কোনো ফাইল থাকবে না যদি আগে কেউ কাজ না করে থাকে। তো আমি সেখান থেকে এটা এক্সেল থেকে করতেছি। এই যে আমি এখানে সার্চে গেছি, সার্চে গিয়ে এক্সেল লিখে সার্চ করছি, জাস্ট ইট, আর কিছু না। আচ্ছা, তো আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেওয়ার সাথে সাথে দেখো এরকম একটা চিত্র তোমার সামনে চলে আসছে। দেও এটা, না না এখন বের করার প্রয়োজন নাই, আপাতত মাথায় রাখো। আচ্ছা স্যার এখনো যাইও না, একটু পরে যাও। আমি জাস্ট এইগুলা সাধারণ ইনফরমেশনগুলা, এই এক্সেল সম্পর্কে সাধারণ ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে দেই, তারপরে আপনারা যান, হয়তো কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আছে, এগুলো হচ্ছে কি স্যার? কলাম। এগুলো হচ্ছে কলাম। তারপরে হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে র, এগুলো হচ্ছে র। আর এই যে বক্স দেখতে পারতেছো না এখান থেকে, এই যে বক্স, এই বক্সগুলারে কি বলে? সেল। মনে থাকবে তো, এগুলা হচ্ছে কলাম, এগুলা হচ্ছে র। আচ্ছা, তারপরে আমরা এই যে সেলগুলা কিন্তু আলাদা নাম আছে। নামটা আমরা কোথায় দেখতে পাই? ধরো আমি এই সেলটাতে রাখছি, এই সেলটার নাম কি হবে? G8। এই সেলটার নাম কি হবে? K11। আচ্ছা, আমি এখন যাকে বলবো সে নামটা বলবো। বলো তো এই সেলটার নাম কি? সামিরা না? হ্যাঁ বলো স্যার, এই সেলটার নাম কি? বলতে পারবো না? আচ্ছা ধরো আমি এই সেলটা নিচ্ছি, এই সেলটার নাম, স্যার ওদিকে দেখো আদারওয়াইজ বুঝতে পারবো না। ধরো আমি এই সেলটা নিলাম, এই সেলটা হচ্ছে D10। কিভাবে বুঝলাম? এটা হচ্ছে কলাম, এই কলামের নাম হচ্ছে ডি, আর এই রটার নাম হচ্ছে 10, এর জন্য এটা D10। বুঝতে পারছো? আচ্ছা আবার দেখা, এইটার এই সেলের নাম হচ্ছে ই, কারণ এই কলামটার নাম হচ্ছে ই, আর রোর নাম হচ্ছে 15, এই জন্য এটা E15। আচ্ছা এখন বলো তো এই সেলটার নাম কি? দেখতে পারতেছো স্যার? হ্যাঁ তোমাকে বলতেছি, এই সেলটার নাম কি? আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি, সে ঘুমাচ্ছে ক্লাসে। এটা কি? এই সেলের নামটা কি? আচ্ছা আমি আর কয়েকজনকে নক করতেছি, পরে তুমি বলো। এটার নাম কি স্যার? K9। ওকে, এটা D17। স্যার তুমি শুনলে হয়তো বুঝবা। আচ্ছা এটার নাম কি? না আমি ওরা জিজ্ঞাসা করতেছি। তারপরে এদিক থেকে G15। সাজু এটা K11। এটা কি স্যার? কি স্যার? এখন বোঝা যায়। আচ্ছা তাইলে এটা দেখি, এখন বলো সাজু। কি স্যার? B5। ওকে, হ্যাঁ সামিরা দেখি এটা বলো তো।
জি ডি, আমি শুনি নাই তো। D16, ভেরি গুড। আচ্ছা যাই হোক, সেতে পারছি তাইলে। আচ্ছা যাই হোক, এরপর নিচে আসো। এটা গেল আমাদের সেলের নাম, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো, এগুলা বুঝে গেছি। তারপরে এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে ফাংশন বার, এটা হচ্ছে ফাংশন বার। কারণ আমরা এখানে যাই লিখি না কেন দেখবা এটা অটোমেটিক্যালি ফাংশনে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা যেটাতেই লিখো না কেন এই ফাংশনে দেখতে পারবো। সো এটি এই দুইটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যদি আমরা একটু উপরে যাই, এগুলো হচ্ছে মেনু বার, এগুলো হচ্ছে মেনু বার, মনে থাকবে তো? এগুলো আমরা কিন্তু ওয়ার্ডেও দেখে আসছি। সো এটা এক্সট্রা করে মনে রাখার কিছু নাই। আচ্ছা, তারপরে দেখো একটু নিচে আসো, এটা হচ্ছে শিট। তুমি চাইলে ইচ্ছা মতো শিট বানাতে পারো। আকাশ আস্তে, এই যে এখানে প্লাস চিহ্ন আছে না একটা, এই যে প্লাস চিহ্ন, এটাতে প্লাস চিহ্নতে একবার ক্লিক করো, দেখবা এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। দেখছো? এখন তুমি চাইলে ডাবল ক্লিক করে, ধরো আমি এটা সিলেক্ট, তারপরে এটাকে কুমিল্লা দিতে যাচ্ছি, এটাকে ঢাকা বানাই ফেলতে যাচ্ছি, এটারে ধরো চিটাগাং, এটা ধরো আর কি দিব, রাজশাহী। শিটেরটা হচ্ছে কি তোমার এখানের মধ্যে প্রায় 10 লাখের মতো কি আছে, রো আছে। হ্যাঁ, 10 লাখ, বুঝতে পারতেছো? অনেক 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 বড়। তো তোমার এটা এই শিটের কাজটা হচ্ছে আলাদা আলাদাভাবে রাখা, কোনো ডাটাকে আলাদা আলাদাভাবে রাখা। ধরো তুমি ইনকামের ডাটা রাখতে যাচ্ছ, তো এটা এই পুরো শিটটার নাম হচ্ছে, সরি পুরো ডকুমেন্টটার নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, এখন তুমি সিলেটে ঢুকলে সিলেটারটা দেখতে পারবা, কুমিল্লাতে ঢুকলে কুমিল্লারটা দেখতে পারবা। না, অনলাইন না, এটা অফলাইন। এটা অফলাইনের জন্য তুমি এখানে একে রেকর্ড করে রেখে দিবা, তখন দেখতে পারবা। আগে যদি ডাটা এন্ট্রি করা থাকে তাহলে দেখতে পারবা, ডাটা এন্ট্রি না থাকলে তো আর দেখতে পারবা না। আচ্ছা, তো এটা আমরা দেখলাম। তারপরে এখানে তুমি চাইলে কালার চেঞ্জ করে ফেলতে পারো। এই যে এখানে ট্যাব কালার আছে, গিয়ে ইচ্ছে মতো কালার দিতে পারো। এই যে ট্যাব কালারটা, এই যে ট্যাব কালারে গিয়ে এখানে ইয়ে করে ফেলতে পারো। ইভেন চাইলে তুমি শিটগুলো হাইডও করে ফেলতে পারো। তুমি চাচ্ছ না যে এখানে আর কি করতে, মানে বারবার এগুলা ডিস্টার্ব করবে, হয়তো বা শিট তোমার 50-60টা হয়ে গেল, তখন তোমাকে ডিস্টার্ব করতেছে যে 50-60টা তো সবসময় কাজে লাগতেছে না, লাগতেছে 5-6টা। তখন তুমি কি করতে পারো, বাকিগুলারে হাইড করে ফেলতে পারো। রাইট বাটন ক্লিক করে এই যে হাইড করে দাও, দেখছো এখান থেকে চলে গেছে। হ্যাঁ, এটারে কিভাবে ফিরে আনবো, রাইট বাটন ক্লিক করো, আনহাইডে যাও, এই যে আনহাইডে, আনহাইড করলাম। এই দেখো কোনটা আনহাইড করতে যাচ্ছ এটা সিলেক্ট করে দিবা, সিলেক্ট, ওকে, আনহাইড করলাম, একটাই কুমিল্লা আনহাইড হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরো একটু সুবিধা হচ্ছে কি, এখানে সিম্পল যোগ বিয়োগ করে ফেলতে পারবা, ক্যালকুলেটরের কাজ এখানে করতে পারবা সম্পূর্ণটা। ধরো আমি ইকুয়াল দিয়ে ক্যালকুলেটরে কি করি, যোগ বিয়োগ করি না, তো এখানে যোগ বিয়োগ করতে হলে প্রথম শর্ত হচ্ছে ইকুয়াল দিতে হবে। প্রথম শর্ত কি, ইকুয়াল দিতে হবে। ধরো আমি 50 প্লাস 100 করতে যাচ্ছি, তো এই দেখো এন্টার দিলাম, ইকুয়াল। ধরো আমি 500 গুণ 20 দিতেছি, এখানে স্টার মার্ক হচ্ছে গুণ, স্টার মার্কটা হচ্ছে গুণ। হ্যাঁ, করতে পারবা। এই ধরো 50 প্লাস 30 প্লাস 40 20 মাইনাস ধরো 5, সবগুলার যোগ বিয়োগ করে তোমাকে দিয়ে দিস। এই দেখো এখানে কিন্তু দেখতে পারবা, এখানে দেখতে পারতেছো না কি ঘটছে,
বাট একটু উপরে যদি যাও তাহলে দেখতে পারবা। বুঝতে পারছি? আবার সবগুলারে তুমি যদি এরকম সিলেক্ট করো, এরকম যদি ড্র্যাগ করে সিলেক্ট করে ফেলো, তাহলে নিচের দিকে দেখতে পারবা। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে। এই দেখো এখানে সাম দেখাচ্ছে। সাম মানে কি? এগুলা যোগ করলে এই 10,245 টাকা হবে। এই যে সাম দেখাচ্ছে এখানে, পার্সেন্টেজের কাজ দেখাই পরে। জি স্যার, বুঝতেছ না? হ্যাঁ, তাহলে ফ্যানগুলো বন্ধ করে দাও। ওকে 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 ওকে। আচ্ছা, এক কাজ করি, আমরা যোগ বিয়োগে যাই না, জাস্ট এখানে শিটগুলা কালার করা এতটুকু পর্যন্ত আমরা দেখি, নতুন শিট তৈরি করা। আচ্ছা, আমি এখানে নোট করে ফেলি আপনাদের জন্য কি কি করবেন। নিউ শিট তৈরি করা, নিউ শিট, এক্সেল শিট ওপেন করা, ডকুমেন্ট, এক্সেল ডকুমেন্ট ওপেন, আর কি দেখালাম, নিউ শিট তৈরি করা, নিউ শিট কি করা, কালার করা। এই কয়েকটা জিনিস দেখি আপনারা করেন। জাস্ট 3টা জিনিস দিচ্ছি। একটা হচ্ছে এক্সেল শিট ওপেন করা, 2 নম্বরটা হচ্ছে যে নতুন শিট বানানো, আর একটা হচ্ছে যে শিটটাকে কালার করা। ওকে, ওই যে নিচে শিট তৈরি করা, এটা তো ডকুমেন্ট তৈরি করা। কন্ট্রোল এন দিয়ে তো ডকুমেন্ট তৈরি করে ফেলে। ডকুমেন্টের ভিতর শিট থাকে অনেকগুলো, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা ওই জিনিসগুলাই করো তো, নতুন ডকুমেন্ট তৈরি করো। হ্যাঁ হ্যাঁ, এরকম। যা, আমি ভিডিওটা অফ করে দিই।